আমাদের দেশের লোক মনে করছে যে ঈমানটা মনে হয় ফকটিয়া ঈমান। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, যারা রাসূল পাকের বেয়াদবি মুহাম্মদ ছিল, সাহাবায়ে কেরাম, এটা মুহাম্মদ একজন মহিলা, এটা শরীফে হাদিস, নিজের আপন বেটাকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যুদ্ধ কমপ্লিট হওয়ার পর মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে বেটাকে খুঁজতে পিঠের কাপড় তুলে দেখছে যে আমার বেটা যুদ্ধের ময়দানে রাসূলের পাক রয়েছে। খবরদার দয়ার নবী মুস্তাফাকে যেন একটা তীরের আঘাত না লাগে। আর শুনো, যদি একটাও তীর তোমার পিঠে লেগে যায়, আমি মা মনে করব তুমি পালিয়ে আসতেছিলে তাই পিঠে লেগেছে, আমার দুধের ঋণ মাফ করব না। তাই আমি চেক করছি যে আমার বেটা পালাইনি তো। মা, আমার সন্তানের পিঠের কাপড় তুলে ভালোভাবে ছেড়ে মুছে চেক করেছি, একটাও তীর আমার সন্তান নিজের পিঠে, একটা তীর আমার সন্তান নিজের ছাতিতে নিয়ে শহীদ হয়েছে। কত মহব্বত সাহাবায়ে কেরাম করতেন। চতুর সাইডে কাফির যদি রাসূলের পাককে ঘিরে নিত, দয়ার নবী মুস্তাফার চতুর সাইডে সাহাবী ঘুরতেন। প্রত্যেকটা তীর নিজের শরীরে নিতেন, পুরো বডির ছালনি করে রাসূল পাকের শরীরে একটা তীর লাগতে দিতেন না। আর আজকে আমরা কি মনে করতেছি পৃথিবীর মুসলমান, আজকে যারা রাসূল পাকের মিলাদের খুশি পালন করাকে হারাম এবং নাজায়েজ বানিয়ে কানহাইয়ার জন্মদিনের সমতুল্য বানিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সঙ্গে তুলনা দেয়, রাসূল পাকের দাঁড়িয়ে সালাম পড়াকে যারা হারাম আর নাজায়েজ বানিয়েছে, খোদার ইজ্জতের কসম খেয়ে পক্ষে লোক হতে পারে না, এদেরকে ইংরেজরা পথভ্রষ্ট করে রেখেছে। আপনাদের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি যেই ব্যক্তি রাসূলের পাককে না মুহাব্বত করবে, লা ইউমিনু, সে মুসলমান হতে পারে, ঈমানদার হতে পারে না। আর রাসূলের পাকের সম্মান বলছে বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহ বলেছেন কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই। তো নবী পাক মুমিন, আমরাও মুমিন। কোন বড় মুমিন তাই বড় ভাই, আমরা ছোট মুমিন তাই ছোট ভাই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই গাধাকে বলবেন যে গাধা, তোর বাপও তো মুমিন, তোর কথা অনুযায়ী তো বাপকে ভাই বলে, তো মাকে ভাবি বলে না, কি বলেন? মনে রাখবেন, পৃথিবীর মুসলমান আপনাকে দুটি হাদিস শোনাতে চাই। সাহাবায়ে কেরাম গুস্তাখে রাসূলের সঙ্গে কি করতেন? কিতাবটির নাম হচ্ছে তাফসীর দুররে মানসুর। এই কিতাবের মধ্যে ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন। একবার রাসূলের পাকের জামানাতে দুইজন ব্যক্তি হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হলেন। নবী পাকের দ্বিতীয় খলিফার দরবারে হাজির হয়ে বলছেন, হুজুর, আপনার দরবারে এসেছি একটি ফয়সালার জন্য। হযরতে ওমর ফারুক বলছেন, কি ফয়সালা? ফয়সালাকে যেই ব্যক্তি ত্রুটিপূর্ণ মনে করলো, সেই ব্যক্তি মুসলমান নয়, গুস্তাখে রাসূল। আর গুস্তাখে রাসূলের শাস্তি শরীয়তে কতল করে দেয়, শরীয়তের ফয়সালা। কিন্তু ভারতবর্ষে কেউ যদি রাসূল পাকের গুস্তাখি করে, আমরা আমাদের সংবিধান অনুযায়ী তা ব্যবস্থা কেস করব, কোর্টে যাব, থানাতে যাব। কিন্তু শরীয়তের মাসলাটা আপনাকে শোনাচ্ছে। তাহলে পৃথিবীর মুসলমান হযরত ওমর ফারুক দেখলেন না যে রাসূলের পিছে নামাজ পড়তো, দেখলেন না নবী মুস্তাফার মজলিসে বসতো, উনি দেখলেন নবী পাকের গুস্তাখি করেছে, নবী পাকের ফয়সালাকে ত্রুটিপূর্ণ মনে করেছে, উমর তাকে কতল করে দিয়েছে। এটা সাহাবার ফয়সালা ছিল। যদি নবী মুস্তাফার গুস্তাখ নবী পাকের পিছনে নামাজ পড়ে তবুও মুসলমান হতে পারে না, তো আজ যদি হিন্দুস্তানে নামাজ পড়ে কেউ রাসূলের পাকের গুস্তাখি করে, সেই ব্যক্তি মুসলমান কি করে হতে পারে? আজকে তো তাদের কিতাবে শুধু ঢাকা চাপা নয়, আজকে অনেক মৌলবি ওয়াহাবি মতবাদ বেরিয়েছে। আমার মোবাইলে ভিডিও আছে, বলতেছে কিয়ামতে রাসূলের পাক ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী। আপনারা বলেন তো বাবা, আমার নবীর কি গুনাহ আছে? কথা বলতে হবে। আমার নবী কি ফাল ফাল করে তাকিয়ে থাকবে? না, পৃথিবীর মুসলমান রাসূলের পাকের বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, উম্মত ছুটে আদম নবীর দরবারে যাবে। আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আবার ইব্রাহিম নবীর দরবারে যাবে,
উনি বললেন অন্য করে কাছে যাও। প্রত্যেক নবী কিয়ামতের মাঠে, নবী ওলি সবাই কিয়ামতের মাঠে আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবে। নিজে নিজে চিন্তা করবে যে আজকে আল্লাহকে কি করে খুশি করব, আল্লাহর সামনে কি করে হাজির হব। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবে, এই উম্মতে মুসলিমা, আজ তোমাদের কেউ সুপারিশ করবে না যদি আজ আল্লাহ পাক কওয়ার কথা শুনে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সব উম্মত নবী পাকের নাম শুনে খুশি হয়ে যাবে, দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে যাবে। আর যাওয়ার পরে কি বলবে, রাসূলের পাক নূরানি চাদর গায়ে দিয়েছে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা শাহ ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গুস্তাখে রাসূলের পোস্টমর্টম করে রেখেছে, সেই আলা হযরত বলছে আসরের নবীরা বৈরি বলে ফিরিয়ে দিয়েছে, ঈসা নবী হযরত ইব্রাহিম নবী ফিরিয়ে দিয়েছে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত হাদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ सबने सफे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दुहाई है या रसूल अल्लाह। आज কিয়ামতে সবাই ফিরিয়ে দিয়েছে, এখন আপনার বাড়ি আপনি যদি ফিরিয়ে দেন, যে আমার উম্মতের কিছু লোক হবে তাদের গুনাহ জাহান্নামী ব্যক্তিদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের পানি দাও, রাসূল পাকের মর্যাদা